হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে রসায়ন অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ নিয়ে। তো আমরা শুরু করছি গুণগত রসায়ন দিয়ে। দেখি আমরা গুণগত রসায়নে কী করতে পারি। প্রথম কোশ্চেনটা দেখো, যে দেওয়া আছে নাইট্রোজেনে 15 ভর এবং 7টা প্রোটন রয়েছে। নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত? তো সিম্পলি আমরা জানি যে নিউট্রন সংখ্যা হলো, যদি আমরা ভর সংখ্যা থেকে একটু দাঁড়াও, যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিই, তাহলে থাকবে নিউট্রন সংখ্যা 8। ওকে, এটা হলো এটা। নেক্সট কোশ্চেনে দেখি, কোনটি কম্পোজিট কণিকা? কম্পোজিট কণিকার ডিউটেরন কণা হলো আলফা কণা ও ডিউটেরন কণা আমাদের কম্পোজিট কণিকা। আলফা কণা ও ডিউটেরন কণা আমাদের কম্পোজিট কণিকা, ডিউটেরন। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, ডিউটেরিয়াম পরমাণুতে কয়টি কণিকা আছে? ডিউটেরিয়াম পরমাণুতে কণিকা আছে হলো, তোমরা যদি ডিউটেরিয়াম পরমাণুর আকার দেখো তাহলে এটা হবে 2 এবং এটা। তো দেখতেই পাচ্ছি ডিউটেরিয়াম পরমাণুতে একটা প্রোটন, একটা নিউট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন রয়েছে। অ্যান্সার হবে ডি। ওকে, পরের কোশ্চেনটা আমরা যদি দেখি, বলছে যে পরমাণু কোন দুটি কণিকা পরস্পর সমান? ওকে, পরস্পর সমান হলো ইলেকট্রন ও প্রোটন। ওকে, নেক্সট কোশ্চেনটা, নিচের কোন জোড়া আইসোবার বার কথাটা দেখে আমাদের নাম মনে পড়া উচিত ভর। তো কোন দুটার ভর সংখ্যা সমান? দেখি, ভর সংখ্যা সমান হলো, এদিকে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এইটারও 14, এইটারও 14, এই নাইট্রোজেনও 14, এই নাইট্রোজেন 14। তো বলছি কি ভাইয়া, ভর সংখ্যা সমান, অতএব হলো এইটা। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, বলছেন নিচের কোনটা হলো আইসোটোন? আইসোটোন বলতে সবার আগে মাথায় আসা উচিত টোন, মানে এখানে নিউট্রনের কথা বুঝিয়েছে। তো নিউট্রনের কথা যেহেতু বুঝিয়েছে, দেখতে হবে কোনটা নিউট্রন সংখ্যা সমান, এটা দেখতে হবে। তো এটা যদি দেখি, 14 থেকে 6 বিয়োগ করলে থাকে হলো 8, আর 14 থেকে 7 বিয়োগ করে থাকে হলো 7, তখন এই অপশনটা হবে না। ওকে, যদি 14 থেকে 6 বিয়োগ করে থাকে হলো 8, 18 থেকে 8 বিয়োগ করে থাকে হলো 8, তাহলে এটা নিউট্রন সংখ্যা সমান, তাই এটা হলো আইসোটোন। নেক্সট কোশ্চেনটা যদি দেখি, নিচের কোনটা আইসোটোনের উদাহরণ নয়? আবার সেম কোশ্চেন, দেখো আইসোটোনের উদাহরণ নয় অর্থাৎ যেটা নিউট্রন সংখ্যা সমান না। ওকে, তো নিউট্রন সংখ্যা কোনটা সমান না? সরি একটু ভুল বলছি, আইসোটোনের উদাহরণ হবে কোনটা? আইসোটোনের উদাহরণ হবে কোনটা যেটা নিউট্রন সংখ্যা সমান। তো নিউট্রন সংখ্যা সমান কোনটার দেখি, আমরা যদি দেখি ডি নাম্বার অপশনটা, 31 থেকে 15 যদি বিয়োগ করে থাকে 16, 32 থেকে 16 বিয়োগ করলে থাকে হলো 16, দ্যাট মিন অ্যান্সার এটা। অন্য অপশনগুলো যদি দেখি, 13 থেকে 7 বিয়োগ করলে থাকে হলো 8, 13 থেকে 6 বিয়োগ করলে অবশ্যই 8 থাকে না, 13 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 7, সুতরাং সমান না, এটা হবে না। 40 থেকে 20 বিয়োগ করলে থাকে 20, 40 থেকে 19 বিয়োগ করলে থাকে হলো 21, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার এইটা। নেক্সট কোশ্চেনে যদি যাই, উল্টোটা তাকাতাকির জন্য ভেরি সরি। ওকে, নেক্সট কোশ্চেনে যদি যাই আমরা, যেসব পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের কি বলে? ভর সংখ্যা সমান, দ্যাট মিন কি? দ্যাট মিন আমাদের আইসোবারের কথা বলতেছে। আমরা
একটু ট্রিক্স দিয়েও মনে রাখতে পারি। ভর সংখ্যা সমান ভর মানে বারের কথা বলছে, মানে আইসো বার। নাইট্রোজেনের প্রকৃত ভর কত? নাইট্রোজেনের প্রকৃত ভর কত যদি আমরা দেখি, তো প্রকৃত ভর বলতে আমাদের যে সূত্রটা মনে রাখা দরকার, যে প্রকৃত ভর ইজ ইকুয়াল টু আপেক্ষিক ভর ইজ ইকুয়াল টু আপেক্ষিক ভর ইজ ইকুয়াল টু W আপেক্ষিক ভর ইজ ইকুয়াল টু আবার যদি বলি আপেক্ষিক ভর ইজ ইকুয়াল টু W by 6.23 into 23। ওকে, আর আমরা যে ভরটা ক্যালকুলেট করি, যেটা হোক নাইট্রোজেনে 28, এটা আসলে আপেক্ষিক ভর। তো আপেক্ষিক ভরের সাথে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা গুণ করি, তাহলে আমরা প্রকৃত ভরটা পাবো। তো এটার অপশন হবে সি, বেস্ট অপশন। বেসিক্যালি সি ডি দুইটাই হয়, এমনকি বিও হয়, কারণ এগুলো একই বেসিক্যালি। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, তাহলে কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে পোলোনিয়াম তৈরি হয়? ওকে, থোরিয়াম থেকে পোলোনিয়াম তৈরি হয়। তো যদি দেখি এখানে, এটার থোরিয়ামের প্রোটন সংখ্যা ছিল 90, নতুন যেটা তৈরি হয়েছে তার প্রোটন সংখ্যা 91। নতুন যেটা তৈরি হয়েছে প্রোটন সংখ্যা 91। এটা হওয়া সম্ভব একমাত্র বিটা কণা ইমিশন যদি হয়। কেন? যদি আলফা কণা ইমিশন হয়, যদি আলফা কণা বের হয়ে যেত, তাহলে এইখান থেকে থোরিয়ামের ভর সংখ্যা 4 কমে যেত, এবং প্রোটন সংখ্যা যেটা আছে সেটা 2 কমে যেত। কিন্তু দেখো, তা কিন্তু হয়নি। এখান থেকে আমি বুঝতে পারছি যে এটা বিটা কণা ইমিশনটা হচ্ছে। তো অনেকে বলতে পারো যে ভাই গামা কণা ইমিশন কেন হলো না? দেখো, গামা কণা ইমিশন হলে কোনো চেঞ্জই হইতো না। এটা থেকে আমি বুঝতে পারলাম গামা কণা ইমিশন হলো না। সুতরাং আমার যে অ্যান্সার হবে আমার বিটা কণা ইমিশন। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, বলা হয়েছে কার্বন নিউক্লিয়াসে 2টা নিউট্রন সংযোজন করলে কি ঘটে? কার্বন নিউক্লিয়াসে 2টা নিউট্রন সংযোজন করলে কি ঘটে? আমরা জানি ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। তো ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন যদি হয়, যদি নিউট্রন অ্যাড করে তাহলে এইখানেই অ্যাড হবে। দ্যাট মিন কি, ভর সংখ্যা বেড়ে যাবে। দেখো, ভর সংখ্যা বেড়ে যায়নি, দ্যাট মিন এটা কাটা, কোনো পরিবর্তন হবে না, এটা ভুল। ওকে, এখানে দেখো ভর সংখ্যা বাড়ছে, সাথে প্রোটন সংখ্যা বাড়ছে। নিউট্রনের সাথে প্রোটনের কোনো সম্পর্কই নেই ভাই, নিউট্রনের সাথে প্রোটনের কোনো সম্পর্ক নেই। নিউট্রন বাড়লে কোনো দিনই প্রোটন বাড়বে না। এই জন্য আমাদের বেস্ট অ্যান্সার হলো এই যে এই নাম্বারটা, আমাদের বেস্ট অ্যান্সার এই নাম্বারটা। ওকে, বেস্ট অ্যান্সার আমাদের এই নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, তার নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন? আমরা সবাই জানি ক্যাথোড রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন হয়। ক্যাথোড রশ্মি, এটা একটা মুখস্থ কোশ্চেন। তো কেমিস্ট্রিতে মুখস্থই বেশিরভাগ জিনিস, আমাদের মুখস্থ থেকে বেশি ফোকাস করা উচিত। ইলেকট্রন আবিষ্কার করেন কে? ওকে, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন স্যার জে থমসন। ইলেকট্রন নিশ্চয়ই ইলেকট্রন আবিষ্কার করে নাই, আমি মনে রাখতাম ম্যাক্স প্লাঙ্ক। আমি মনে রাখতাম যে ম্যাক্স প্লাঙ্ক তো ইলেকট্রন আবিষ্কার করবে না,
ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেছিল হলো তড়িৎচুম্বকীয় রশ্মি। ওকে, নিউটন তার ইলেকট্রন আবিষ্কার করবেন না, নিউটন কোনোদিন ইলেকট্রন আবিষ্কার করেন, নিউটনে মাথায় আমরা আপেল ফেলা দিতাম, নিউটন তো ইলেকট্রন আবিষ্কার করার প্রশ্নই ওঠে না। তো নেক্সট কোশ্চেনে মুভ করলে দেখি কি হয়। কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব প্রকাশ করেন? আমরা সবাই জানি রাদারফোর্ডের আলফা কণা। ওকে, কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন? এটি হলো ক্যাথোড রশ্মি পরীক্ষা দ্বারা। এটা মুখস্থ কোশ্চেন, বারবার ভুলে যাই, আশা করি তোমরা ভুলবা না। ওকে, নেক্সট কোশ্চেনে যদি মুভ করি। ওকে, 15 নাম্বার, নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা? আমরা জানি পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটা, একটা হলো ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। দেখা কোনটা আছে, নিউট্রন আছে, নিউট্রন হবে এটার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, বলছে কোনটা পরমাণু অস্থায়ী মূল কণিকা নয়। দ্যাট মিন কি, কোনটা পরমাণু স্থায়ী মূল কণিকা, এটাই চেয়েছে না। দেখো, কোনটা পরমাণু অস্থায়ী মূল কণিকা নয়, কোশ্চেন পড়াটা খুব জরুরি। প্রায় দেখা যায় মেডিকেলের কোশ্চেন অনেকে ভুল পড়ে, নয় এই জিনিসটা খেয়ালই করে না, এই কারণে নাম্বারটা পারা সত্ত্বেও মিস চলে যায়। আমার সাথেও এরকম হতো মাঝে মাঝেই। কোনটি পরমাণু অস্থায়ী মূল কণিকা নয়, মানে কি স্থায়ী মূল কণিকা চেয়েছে, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সেম কোশ্চেনটাই আবার করেছে। ওকে, নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, সরি, ওকে, একটি আয়নে 18টা ইলেকট্রন, 20টা নিউট্রন এবং চার্জ -2 হলে ভর সংখ্যা কত? ভর সংখ্যার কনসেপ্টটা যদি দেখে আসি, এটা হলো প্রোটন প্লাস নিউট্রন, চার্জের সাথে কানেকশনই নেই। তো বেসিক্যালি চার্জের সাথে কানেকশন নাই, কিন্তু এই কোশ্চেনের সাথে কানেকশন আছে, দেখতেই পাচ্ছি। নিউট্রন 20টা আমরা পেয়ে গিয়েছি, চার্জ -2 মানে কি, সে 2টা এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করে বসে আছে। দ্যাট মিন এর প্রোটন সংখ্যা হবে 16 এবং এর ভর সংখ্যা হবে 36। কেন ভাই 36 কোশ্চেন করতেই পারো, কেন 36 ভাইয়া? দেখো, একটা ইলেকট্রন তখনই ঋণাত্মক চার্জে চার্জিত হয় যখন সে একটা পরমাণু তখনই ঋণাত্মক চার্জে চার্জিত হয় যখন সে ইলেকট্রন গ্রহণ করতেছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে -2 মানে কি, 2টা ইলেকট্রন গ্রহণ করছে। যদি +2 হইতো, 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে। এখানে যেহেতু -2 এবং বর্তমান ইলেকট্রনের সংখ্যা 18, এবং চার্জ হলো -2, দ্যাট মিন কি, 2টা ইলেকট্রন গ্রহণ করে বসে রয়েছে। কিন্তু আমরা তো জানি প্রোটন সংখ্যা তো ইলেকট্রন সংখ্যার সমান। যখন এটার চার্জ 0 হবে, নিউট্রাল অবস্থা থাকবে, তখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়। এখন আমার তো কি লাগবে, প্রোটন সংখ্যা লাগবে। সুতরাং যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করে বসে রয়েছে, আমি করবো কি, এইখান থেকে 2টা ইলেকট্রন মাইনাস করে দেবো। তাহলে কি, আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাব, উইচ ইজ 16। তো 16-র সাথে 20 গুণ করলে কত থাকে, 36 থাকে, 20 যোগ করলে থাকে 36। তো এটাই হবে আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন মুভ করি, অনেক দাগাদাগি করে ফেলতেছি, সরি। নেক্সট কোশ্চেনে যাই। অক্সিজেনের 16 ভর 8টা প্রোটন রয়েছে, নিউট্রন কত? আমরা জানি ভর সংখ্যার কনসেপ্টটা আবার, যে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু ভর সংখ্যা। তো ভর সংখ্যা 16, প্রোটন 8, নিউট্রন অবশ্যই 8 হবে, তো এটা অ্যান্সার 8। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। আমার প্রথম পড়ানো, প্লিজ একটু মাফ করে দিও, অনেক মিস্টেক করতেছি। ওকে, পরের কোশ্চেনে মুভ করি। একই কনসেপ্টটা সিমিলার কোশ্চেন আবার আসছে। এখানে ভর সংখ্যা 17, প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা কত? 17 থেকে 8 বিয়োগ করি, 17 থেকে যদি 8 বিয়োগ করি
থাকে কত, এখানে 2 এখানে 7 9 থাকে, 9 হলো এটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনে মুভ করলে দেখি কি হয়। 9 হলো এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। ওকে, অনেক টাকাটাকি বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। ওকে, হাইড্রোজেন ভর সংখ্যা 2 আছে, প্রোটন সংখ্যা 1 আছে। এইখানে আবার একটা প্যাচ দিয়ে দিছে -1 চার্জ আছে। আমরা তো জানি প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা কখন, যখন নিউট্রাল অবস্থা থাকে, একটু আগেই বলছি নিউট্রাল অবস্থা থাকে। এখন দেখো ভাই, এইখানে ভুল হয় মার্ক করতেছি, সরি। এইখানে তোমার প্রোটন সংখ্যা দিছে 1, চার্জ সংখ্যা দিছে 1। দ্যাট মিন কি, একটা ইলেকট্রন গ্রহণ করে বসে রয়েছে। প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1 হওয়ার কথা, কিন্তু যেহেতু ও আরও এক এক্সট্রা ইলেকট্রন বাইরে থেকে নিছে, তাহলে ওর সাথে 1 এর সাথে 1 যোগ হবে, দ্যাট ইজ 2। তো এটার ইলেকট্রন সংখ্যা 2। ওকে, এটার ইলেকট্রন সংখ্যা 2। আশা করি বুঝতে পারছো এটা ইলেকট্রন সংখ্যা কেন 2। নেক্সট কোশ্চেনে যদি আমরা মুভ করি, ফ্লোরিনের ভর সংখ্যা আছে 19, ফ্লোরিনের প্রোটন সংখ্যা আছে 9, একটা ইলেকট্রন গ্রহণ করে বসে রয়েছে। আসলে এই একটা ইলেকট্রন তোমাদের কনফিউজ করার জন্য আসলে দিছে, কারণ প্রোটনের সঙ্গে চার্জের কোনো আসলে বেসিক্যালি সম্পর্কই নেই। তো আমরা যদি প্রোটন সংখ্যা হিসাব করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, দেখো তো পারমাণবিক সংখ্যা কত, 9। এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা 9, প্রোটন সংখ্যা তো পারমাণবিক সংখ্যার সমান, তাহলে এটা অ্যান্সার 9। ওকে, একই কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারলে সিমিলার কনসেপ্টে অনেক কোশ্চেন আমরা পাবো। নেক্সট কোশ্চেনে যদি যাই, সালফারের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? দেখো, সালফারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 16 দেওয়া আছে। ওকে, আমরা তো জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে বেসিক্যালি 16ই হওয়ার কথা ছিল, তাই না? দেখো সুন্দর মতো তোমাকে ট্র্যাক ফেলার জন্য 16 প্রথম অপশনে দিয়ে রাখছি, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। সালফার আবার ঋণাত্মক আয়নে আয়নিত অবস্থায় আছে। কত ঋণাত্মক চার্জ? 2, -2। দ্যাট মিন কি, ও নিজের 16টা ইলেকট্রন আছে, বাইরে থেকে আরও 2টা ইলেকট্রন ও গ্রহণ করছে। লোভী গায়, লোভী। আমি সালফারকে আসলে লোভী বলি, কেন বলি সেটা পরে বুঝবা। কেমিস্ট্রি আর একটু ভালো মতো পড়ো, তাহলে বুঝবে কেন সালফারকে আমি লোভী গায়ে বলি। তা আগের থেকেই 16টা আছে, আরও 2টা গ্রহণ করছে, মোট ইলেকট্রন হবে 18টা। দেখো সেকেন্ড অপশনে দিয়ে রাখছে 18। একটু ভেবে চিন্তে দেওয়া উচিত এমসিকিউ অ্যান্সার। একবার অ্যান্সার দিয়ে দেওয়ার পর ওটা কিন্তু চেঞ্জ করার সুযোগ থাকে না। নেক্সট কোশ্চেনে যাই। হাইড্রোজেন আয়নের কয়টা নিউট্রন রয়েছে? যদি যাই মিনিট একটু, হাইড্রোজেন আয়নের কয়টা নিউট্রন রয়েছে? হাইড্রোজেন প্লাস আয়নের, হাইড্রোজেন আয়ন না, বেসিক্যালি হাইড্রোজেন প্লাস আয়ন। তো আমরা তো জানি হাইড্রোজেন আয়নের কোনো নিউট্রনই নাই, তো হাইড্রোজেন প্লাস আয়নে কেমনে থাকবে? তো এটা অ্যান্সার 0। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম, অর্থাৎ 6.03 সংখ্যক হাইড্রোজেন পরমাণু ভর 1 গ্রাম। কাইন্ড অফ কনসেপচুয়াল কোশ্চেন, যে মাঝে মাঝে ভুলে যাই। ওকে, নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, এক অণু সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের মধ্যে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? এক অণু সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের মধ্যে বিদ্যমান কি নিউট্রনের সংখ্যা কত? তো এটা যৌগের ক্ষেত্রে দিয়েছে, সাধারণত যৌগ দেয় না, মৌলই দেয়।
ওকে, সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি ভর সংখ্যা 23 দেওয়া হয়েছে, 23। প্রোটন সংখ্যা দেওয়া আছে 11, নিউট্রন সংখ্যা হলো 12। নিউট্রন সংখ্যা হলো 12। একটু ইরেজ করে নিই, দাঁড়াও, একটু ইরেজ করে নিই। সরি, সবাইকে সরি ফার্স্টেই বলতে হচ্ছে। তো সোডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, তো বাকি থাকে হলো 12, যেটা নিউট্রন সংখ্যা। নেক্সট পরমাণুতে যদি যাই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে ভর সংখ্যা 27, ভর সংখ্যা 27 দেওয়া আছে। যদি আমরা দেখি ভর সংখ্যা 27, আমাদের প্রোটন সংখ্যা 13, 13 থেকে 27 যদি আমি বিয়োগ করি থাকবে আমার 14 এখানে থাকে। নেক্সট যদি এখানে থাকে হলো 8 আর এখানে থাকে হলো 0, তো এখানে আবার গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জাম হলো 12 যোগ অ্যালুমিনিয়াম, এখানে থাকবে হলো 14। তারপর অক্সিজেনের ক্ষেত্রে এখানে থাকবে 8, আর অক্সিজেনের ক্ষেত্রে 8, 4 8 আবার 32, তো 12 প্লাস 14 প্লাস 32, দেখো এটার অ্যান্সার 58 হওয়ার কথা। এটার অ্যান্সারটা হওয়ার কথা 58। একটু ক্যালকুলেট যদি করো তোমরা, এটার অ্যান্সার হওয়ার কথা 58। একটু কনসেপচুয়াল কোশ্চেন, ঘোষার তো একটু কনসেপচুয়ালি দেবে জন্য। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। বলছে নাইট্রোজেন, হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? তাই এখানে আসলে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিছে। দেখো ভর সংখ্যা 1, আমার প্রোটন সংখ্যাও 1, তার নিউট্রন সংখ্যা বেসিক্যালি 0, 1 - 1 এটা 0 হওয়ার কথা, 0 0। বেশ কিছু কোশ্চেন এরকম থাকবে, দেখবা। পরের কোশ্চেন যদি যাই, ক্লোরিনে পরমাণুর সংখ্যা 35, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত? আচ্ছা, এই ক্ষেত্রে একটু কনসেপচুয়াল কোশ্চেন। ক্লোরিনের সংকেতটা আমাদের জানা লাগবে, ক্লোরিনের সংকেতটা আমাদের জানা লাগবে। ওকে, ক্লোরিনের সংকেতটা জানা খুব জরুরি। এখানে সংকেত না জানলে তুমি অ্যান্সার করতে পারবা না। ক্লোরিনের ভর সংখ্যা যেহেতু 35 বলছে, নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত? জানি ক্লোরিনের আমাদের পারমাণবিক সংখ্যা হলো 17। পারমাণবিক সংখ্যা 17, দ্যাট মিন প্রোটন সংখ্যা 17। দেখো প্রোটন সংখ্যা 17 প্রথম অপশনে দেওয়া আছে, ফার্স্ট অপশন কারেক্ট অ্যান্সার। প্রোটন সংখ্যা 17 হলে 17 থেকে 35কে বিয়োগ করে তাহলে থাকবে 18, যেটা হবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হবে 18। প্রথম অপশনের সাথে দ্রুত মিলে গেছে। এটা বেসিক্যালি তোমার কনফিউজ করার জন্য দিছে। অতিরিক্ত প্রেসারে বি অপশন অনেকে দাগা দিতে পারে, এটা করবো না আমরা। এমসিকিউ দাগানোর সময় অনেক সতর্ক থাকতে হবে আমাদের, না হলে সমস্যা হয়ে যাবে। ওকে, নাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যেতে পারি। নেক্সট কোশ্চেনে যদি আমি মুভ করি, ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করলে কি হয় দেখা যাক। কি স্লাইড আটকে গেল কেন? ওকে, নেক্সট কোশ্চেন 28 নম্বর। 14 নাইট্রোজেন, এই থেকে একটা আলফা কণা বাইর হয়েছে। একটু আগে আমরা একটু আলোচনা করে আসছিলাম, আলফা কণা যদি ইমিশন হয় ভর সংখ্যা 4 কমে যাবে, ইনস্ট্যান্ট 4 কমে যাবে। দেখি কি হলো, ভর সংখ্যা ইনস্ট্যান্ট 4 কমে যাবে, প্রোটন সংখ্যা ইনস্ট্যান্ট 2 কমে যাবে। তাহলে কি বললাম, ভর সংখ্যা 4 কমে যাবে, প্রোটন সংখ্যা ইনস্ট্যান্ট 2 কমে যাবে।
তো দেখি কোন অপশনের সাথে মিলে। কনসেপ্টটা শিখলাম। 14 থেকে আমার 14 থেকে 4 বিয়োগ 4 বিয়োগ দিতে তাহলে থাকে 10। 7 থেকে 2 বিয়োগ দিতে থাকে কত? 5। ওকে, দেওয়াই আছে। জিজ্ঞেস করছে তোমাকে এখানে, দেখো যে প্রোটন সংখ্যা কত। প্রোটন সংখ্যা নিউক্লিয় বিক্রিয়ায় প্রোটন এই নিউক্লিয় বিক্রিয়ায় এ ও বি এর মান কত? এ ও বি এর মান কত? আচ্ছা, কনসেপচুয়াল কোশ্চেন করে ফেলছে, পাশে তো প্রোটনও দিয়ে রাখছে। তো প্রোটনের সংকেত আমরা কি জানি? প্রোটনের সংকেত আমরা জানি প্রোটনের সংকেত প্রোটনের সংখ্যা আমরা জানি এর ভর সংখ্যা 1 এবং এটা যদি আমরা নিউক্লিয় সংখ্যা দেখি মেবি এটা 2। তো এর অ্যান্সার 17 এ 8। কনসেপ্টটা একটু ভুলে গিয়েছি, ওটা রিভিউ করে নিতে হবে। এটা অ্যান্সারটা তোমরা জেনে রাখো। পরের কোশ্চেন আমরা মুভ করি। পরের কোশ্চেনে যদি দেখি আমরা যে অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনেরটা দেওয়া আছে। অক্সিজেনে তোমার ভর সংখ্যা 19, প্রোটন সংখ্যা 8, এক্স একটা মৌল, এখানে একটা ইলেকট্রন বেরোচ্ছে। এক্স মৌলটা কি? তো যেহেতু আমার এখানে এখানে দেখো ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, দ্যাট মিন 19 হবে। প্রতিটা অপশন আবার 19 দিয়ে রাখছে, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এখন ইলেকট্রন মানে কি? একটা প্রোটন এক্সট্রা। এখানে আমার একটা প্রোটন এক্সট্রা হয়ে গেছে। প্রোটন কত? প্রোটন এখানে আমার -1 হয়ে যাচ্ছে। ওকে, প্রোটন -1 হয়ে গেছে। একটু অপশন টেস্ট করব আমরা। যদি আমরা এখানে 19 বসাই এবং নিচে এখানে দেখো 8 আছে, এখানে -1 আছে। তুমি বলো তো কোথা থেকে -1 করলে 8 থাকবে? সিম্পল কোশ্চেন। 9কে যদি -1 সাথে যোগ করি, 9 সাথে যদি -1 যোগ করি, বারবার ভুল হচ্ছে, 9 সাথে -1 যোগ করি, থাকবে কত? 8। দেখুন কি এখানে 8 আছে, -1ও আছে, বাকি 9 বাকি, কিন্তু এই যে মিসিং 9। অপশন কিন্তু 9 হবে এটা, কারণ প্রতিটা অপশনে 19 ওরা দিয়ে রাখছে, চালাকি করছে। আর কনসেপ্টটা একটু চেক করতে চায়। ওকে, কনসেপ্টটা চেক করতে চায়। নেক্সট কোশ্চেন দেখি। বলছে যে 14 অক্সিজেন আইসোটোপকে 8 এর ভর সংখ্যা 7 মানে এর ভর সংখ্যা হবে 7 আইসোটোপে পরিণত করতে কি দরকার? অবশ্যই বিটা রশ্মি।
অবশ্যই এটা বিটা রশ্মি দরকার।